আপনারা দেখছেন বার্তা এক নজর। মদ না খেলে তৃণমূল হবে না, ভালো ছেলে, এটাই কি তৃণমূলের চরিত্রের কুতুব মিনার? হুগলি জেলার শিক্ষা ভবনের সামনে বিজেপি যুব মোর্চার উদ্যোগে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপির নেতাকর্মীরা এই আন্দোলনে সামিল হন। বিক্ষোভ চলাকালীন বিজেপি যুব মোর্চার কর্মীরা অভিযোগ তোলেন যে শিক্ষা ভবনের বিভিন্ন স্থানে যত্রতত্র মদের বোতল পড়ে রয়েছে। শিক্ষার কেন্দ্রস্থলে এমন অরাজক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তারা। বিজেপি কর্মীদের দাবি, যেখানে শিক্ষার মান নির্ধারণ হয়, যেখানে পড়ুয়াদের ভবিষ্যৎ গঠন নীতি তৈরি হয়, সেই শিক্ষা ভবন চত্বরে যদি মদের বোতল ছড়িয়ে থাকে তবে শিক্ষা ব্যবস্থার চরম অবনতি প্রকাশ করে। তারা প্রশ্ন তোলেন, শিক্ষা ভবনের ভেতর সিসিটিভি থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটতে পারে। হুগলির সাংগঠনিক জেলা প্রাক্তন ও সভাপতি তুষার মজুমদার কটাক্ষ করে বলেন, মদ না খেলে তৃণমূল হবে না, ভালো ছেলে। এই বক্তব্য শিক্ষা ভবনের একটি চিত্র প্রমাণ করে রাজ্যের বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছে। তিনি আরও বলেন, এই সরকারের আমলে শিক্ষার মানের উন্নতি দূরের কথা, এমন অরাজক পরিস্থিতি স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে হুগলি শিক্ষা দপ্তরের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সত্যজিৎ মণ্ডল জানান, যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে তবে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। বিজেপি যুব মোর্চার দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লড়াই চলবে এবং তারা এই বিষয়ে আরও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন। হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট, বার্তা এক নজর। স্যার, আজকে শিক্ষা ভবনে বিভিন্ন জায়গায় যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল, সেটা নিয়েও তারা কটাক্ষ ছুড়ে দিয়েছে যে শিক্ষাঙ্গনে এরকম একটা পরিবেশ থাকাটা বাঞ্ছনীয় নয়, সেটা নিয়েও ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাইকে বলছে। কি বলবেন এই নিয়ে? অভিযোগটা সত্যি যদি হয় তাহলে এটা আমরা প্রতীক দেখছি, আমরা এটা যাতে না হয় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। দাদা, আজকে হুগলি শিক্ষা ভবনে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ইতস্ততভাবে বোতল পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, কি বলবেন? দেখুন, আজকে আমরা শিক্ষা ভবনে এসে আমরাও দেখে তো অবাক যে চারিদিকে ইংলিশ মদের বোতল, বাংলা মদের বোতল, বিয়ারের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কারণ শিক্ষা মানুষকে সংস্কৃতি শেখায়, শিক্ষা তৈরি কারিগর, ছোট বাচ্চারা থেকে শিক্ষা নিয়ে তারা জ্ঞান বুদ্ধি সমৃদ্ধ হয়, বাবা মা ভালো মন্দ কোনটা বুঝতে শেখায়। কিন্তু আজ শিক্ষা ভবনেই যদি চারিদিকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল থাকে, তাহলে আমরা কি এই থেকে শিক্ষা নেব যে বর্তমান রাজ্যের পরিস্থিতি এই দিকে এগোচ্ছে, যে শিক্ষা নেই, সংস্কৃতি নেই, কিছু নেই, শুধু মদ খাও, মদে ডুবে সব কিছু হারিয়ে বিলুপ্ত হয়ে আমাদের এই বাংলার সমাজটাকে এইভাবে কুলুষিত করে দিচ্ছে। কারণ মানুষের মধ্যে আর শিক্ষা চলছে না, মানুষের মধ্যে নেশায় সব ডুবে যাচ্ছে। দাদা, এখানে তো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সিসিটিভিও রয়েছে, সিসিটিভি থাকা সত্ত্বেও কিভাবে এটা আসছে, কি মনে করেন? সিসিটিভিগুলো আমরা তো ঘুরে দেখলাম যে সিসিটিভিগুলো সেইভাবে পর্যাপ্ত লাগানো নেই, কোনো ভেঙে পড়ে আছে, কোনোটা ডিস্ট্রয় হয়ে গেছে, এসব রিপেয়ারিং কিছু নেই। এইখানে রাতের অন্ধকারে মনে হয় এসব জিনিস চলে, কারণ আমরা এসে আজকে দেখতে পেলাম চারিদিকে যাভাবে ছড়িয়ে পড়ে আছে। এখানে রাত্রিরে শিক্ষা ভবন হয় বেলায়, আর রাত্রিরে অন্য কিছু কারবার চলে। এটা থেকে আমরা এটা উপলব্ধি করতে পারছি, আমরা দেখে অবাক আছি। কি নাম আপনার? উজ্জ্বল হাজারি, বলাবল মন্ডল 3, মন্ডল প্রেসিডেন্ট। আজকে শিক্ষা ভবনে দেখা গেল যে একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এখানে মানে বিভিন্ন সামগ্রী, যেগুলো মানে মদের বোতল, অনেক কিছু। আপনি বলতে পারছেন না যেটা পড়ে রয়েছে জয় বাংলা, যেটা মুখ্যমন্ত্রী অনুমতি, মানে সরকার অনুমতি, রাজ্য সরকারের অনুমতি দেওয়া মদ, বাংলা মদ, সেই মদ শিক্ষা ভবনের আনাচে কানাচে পড়ে রয়েছে। আনাচে কানাচে বলতে কি, পুরো বাউন্ডারি দিয়ে এই শিক্ষা ভবনটা ঘেরা, তার ভেতরে পড়ে রয়েছে। মানে আপনাকে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, বাইরের কোনো লোক এসে এখানে খাওয়া খাই করে না। এত পরিমাণ বোতল, মানে দৈনন্দিন এই ভবনের ভেতরেই খাওয়া দাওয়া চলে, এটাই পরিষ্কার চিৎকার করে বলছে, দেখুন কি অবস্থা। তো সুতরাং যে শিক্ষা ভবনের এই দশা, সেখান থেকে কি শিক্ষা পাবে এই হুগলি জেলার বাচ্চা কাচ্চারা? এটা খুবই লজ্জাজনক বিষয়। আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আমরা তো এসছি একটা মিছিল নিয়ে, একটা দাবি জানাতে, এখানে দেখছি তো আরো অন্যান্য জিনিস। যার কাছে দাবি জানাতে এসছি তিনি সুস্থ আছে কিনা সেটা নিয়ে আমাদের চিন্তা হয়ে যাচ্ছে। দাদা, আজকে শিক্ষা ভবনের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যত্রতত্র পড়ে রয়েছে বিভিন্ন বোতল, সেটা নিয়ে কি বলবেন? তৃণমূলের একটা আছে, মদ না খেলে হয় না তৃণমূলে ভালো ছিল।
মদ তো এটা স্বাভাবিক থাকা দরকার। মানে শিক্ষাঙ্গনে মদ ভর্তি হয়ে গেছে, ছাত্র যুবদের সর্বত্র জায়গায় মদ ঢুকিয়ে দিয়েছে। কেননা ভোট করানোর জন্য মদেরই দরকার থাকে, কারণ শেষ পর্যন্ত যদি মদের যদি বিফল হয়ে না থাকে এদের ভোটটাই তো হবে না। তাই শিক্ষা বলে কিছু নেই, কারণ এই যে আমরা যেটা ডেপুটেশন দিলাম সেই শিক্ষাক্ষেত্রে একটা মাস্টার নেই, প্রতিটা স্কুলে মাস্টার নেই, মাস্টার এমপ্লয় হয়ে রয়েছে অথচ সেই মাস্টার নেই। আজকে যে স্কুলটা দিদি রয়েছেন সেই স্কুলটায় হেড টিচার এমপ্লয়মেন্ট হয়ে রয়েছে অথচ সেই স্কুলে হেডমাস্টার নেই। ওনাকে নিজেকে চাপ দিয়ে সমস্ত কিছু করানোর চেষ্টা চলছে। তাহলে এক্ষেত্রে তিনি 66 কিলোমিটার দূর থেকে যাচ্ছেন ওখানে, অথচ তার উপরে হেনস্থা হয়, তাহলে সেখানে কি হবে? আর সেখানে স্কুলগুলো দেখবেন আপনারা, প্রাইমারি স্কুলগুলো, যে কোনো প্রাইমারি স্কুলে হয়তো 5 থেকে 6টা থেকে 7টা ছাত্রছাত্রী আছে। আর সেক্ষেত্রে স্কুলগুলো পঙ্গু হয়ে গেছে। আর যে স্কুলগুলো যেগুলো পাবলিক স্কুল আছে সেগুলো ফুলে ফেপে উঠছে, কারণ এই বাংলাটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে আজকে প্রাইভেট স্কুলগুলো হলে উপঢৌকান আসে, দিদির ঘরে উপঢৌকান যায় আর কালীঘাট ফুলে ফেপে ওঠে। এই তো চলছে। আর মদ না হলে এগুলো হয় নাকি? কারণ মদ হবে, লাল চোখ হবে, আর সাধারণ মানুষকে মারবে, ধরবে, এগুলো তো চলবে। তাহলে ওই জন্য এখানে আপনারা দেখছেন যেখানে আমরা নিয়ে এসেছি এখানে মদ রয়েছে চারিদিকে, সিসিটিভি রয়েছে, তারপর তার কোনো হেলদোল নেই। এই তো বাংলা। দাদা, এই শিক্ষা ভবনেরই একজন কর্মী বলছেন প্রশাসনকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়। প্রশাসন কোথায়? প্রশাসন আছে নাকি বাংলায়? বাংলায় প্রশাসন বলে কিছু নেই, সব ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে। কারণ দিদি যেটা বলবে ভাইয়েরা সেটা শুনবে। অতএব মানুষ মূল্য কি দরকার নেই। আপনি এই প্রশাসন কোথায় সক্রিয় জানেন? ওই যারা গরিব ছেলে মেয়েরা মোটরসাইকেল নিয়ে আছে তাদের ধরার সময় সক্রিয়, কারণ তাদের কাছ থেকে 1,500 টাকা ধরলেই 1,500 টাকা, রাস্তায় ধরলেই 1,500 টাকা। আর গরিব মানুষের কাছে পয়সা নিয়ে তারা চলছে। অর্থাৎ প্রশাসন কোথায় আছে? মার্কেটে প্রশাসন নেই। শিক্ষা যেখান থেকে মানুষের ভিত তৈরি হয়, প্রত্যেকটা মানুষ শিক্ষা থেকেই বড় হয়, সেই শিক্ষা ভবনে এরকম যত্রতত্র পড়ে রয়েছে বিভিন্ন বোতল, সেইটা নিয়ে কি বলবেন? বললাম তো, শিক্ষা কোথায় আছে? শিক্ষা বাংলায় নেই। যদি শিক্ষা যদি বাংলায় থাকতো তাহলে এই জিনিসটা আমরা ছোটবেলায় শিক্ষা গ্রহণ করেছি, কোনো জায়গা কোনো এইসব ছিল না। আজকে সেই শিক্ষাটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই মুখ্যমন্ত্রী। কারণ শিক্ষা যদি ওই ধ্বংসের দিকে না যায়, শিক্ষামন্ত্রী জেলে থাকে নাকি? শিক্ষামন্ত্রী জেলে তো এই জন্যই নৈরাজ্য সৃষ্টি হচ্ছে বাংলায়। আর এই নৈরাজ্য সৃষ্টি করছে একমাত্র মুখ্যমন্ত্রী। এনার পদত্যাগ চাই আগে। এইটাকে পদত্যাগ করলে সব হয়ে যাবে। কথা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটাই শেষ কথা, আর কোনো কিছু নেই।